আর একটা উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ দিলাম, আরো একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। মাঝে মাঝে যারা ইন্টারনেট চালায়, যারা ভিডিও দেখে মোবাইলে, যারা ভাই আমার ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তারা দেখেছে হয়তো কখনো কখনো দেখেছে পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে, সেই সমুদ্রের পানিটা দুই ধরনের কালার আছে না নাই? দেখেছে? কারা কারা দেখেছে হাত তুলে দেখান তো দেখি এই ভিডিওটা। কারা কারা দেখেছে? এত মানুষ দেখেছে, তাহলে আমি ফালতু বকছি না, আমি ফালতু বকছি না, এত মানুষ দেখেছে। হে তরুণ যুবকেরা, এই দুই ধরনের পানি কিন্তু লেগে আছে। এটা কিন্তু দুটো সমুদ্রের পানি, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। ভালো করে বুঝবেন, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। এই পানিটার কালার এক রকম, এই পানিটার কালার এক রকম, এই পানিটার নুনের পরিমাণ এক রকম, ওই পানিটার লবণাক্ত পরিমাণটা আলাদা, এই পানিটার ঘনত্ব আলাদা, ওই পানিটার ঘনত্ব আলাদা, এই পানিটার গভীরত্ব আলাদা, ওই পানিটার গভীরতা আলাদা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু কালারটা ফেড হয়ে যায়নি, কালারটা পরিবর্তন হয়নি। যে যার নিজের নিজের কালার ধরে রেখেছে। এই পানির কালার আলাদা, এই সমুদ্রের পানির কালার আলাদা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পানির মধ্যে যদি দু তিনটে রং দিয়ে দেওয়া হয়, দেখবেন অন্য রকম একটা কালার হয়ে যাবে, কোনো কালার আলাদা থাকবে না, সব মিলে মিশে এক হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, কিন্তু এই সমুদ্রের পানির কালারটা মিলে মিশে এক হয় না। এটা গবেষণা হয়েছে 1942 সালে। যিনি গবেষণা করেছেন তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। মিস্টার জ্যাক ভি কোস্টা ভাই আমার 1942 সালে গবেষণা করলেন। মিস্টার জ্যাক ভি কোস্টা তিনি একজন হলেন মেরিন সায়েন্টিস্ট, সামুদ্রিক বিজ্ঞানী বাবা। হে তরুণ যুবকেরা, 1942 সালে সমুদ্রের তলায় গেলেন, যন্ত্রপাতি নিয়ে গবেষণা করলেন। দীর্ঘদিন ধরে গবেষণা করেন, লবণাক্তের পরিমাণ, ঘনত্বের পরিমাণ, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তিনি আবিষ্কার করলেন। কিন্তু কেন যে এই দুটো সমুদ্রের পানি শত শত মাইল চলে গেছে, অথচ তাদের কালারটা আলাদা আলাদা আছে, কালারটা মিলেমিশে এক হয়ে যায় না, এই কারণটা খুঁজে তিনি বের করতে পারলেন না। তিনি যেটুকু বের করলেন, এর বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা বের করলেন। ভাইরা আমার, তিনি এই থিওরিটার নাম দিলেন কোস্টা থিওরি। কোস্টা থিওরি, কোস্টা থিওরি, কোস্টা থিওরি আবিষ্কার করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কোস্টা থিওরি আবিষ্কার করে আরব বিশ্বে বিজ্ঞানীদের সমাবেশ, আরব বিশ্বে বিজ্ঞানীদের সমাবেশে তিনি গেলেন। সেখানে গিয়ে কোস্টা থিওরির কথা বললেন। যখন এই আবিষ্কারের কথা, কোস্টা থিওরির কথা বললেন, সেই সময় হে তরুণ যুবকেরা, আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা, ভাই আমার, যারা আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা, তারা কিন্তু কোরআনে হাফেজ বহু আছে, তারা কিন্তু কোরআনে বিশেষজ্ঞ বহু আছে। সেই সমস্ত হাফেজে কোরআন, আলেম, হে তরুণ যুবকেরা, আবার তারা বিজ্ঞানী। সেই সময় বললেন, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, আপনি যেটা 1942 সালে আবিষ্কার করেছেন, এই কথাটা আমার আল্লাহ আপনি তো আবিষ্কার করতে পারেননি। কেন দুটো সমুদ্রের পানির কালার একসঙ্গে মিলেমিশে একাকার হচ্ছে না, এটা আপনি আজকে আবিষ্কার করতে পারেননি, কেবল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। এটা আপনি যেটা আবিষ্কার করলেন 1942 সালে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলা হয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? এই হাফেজ সাহেবরা জিজ্ঞাসা করবেন, হে তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আপনি খুলুন, পেয়ে যাবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে হবে না? জোরে হবে না? বলুন তো দেখি, 1942 সালে আবিষ্কার হলো কোস্টা থিওরি। তার আগে কেউ এই পানি এরকম কেউ জানতই না, পৃথিবীর মানুষ জানতই না। তাহলে 1450 বছর আগে কোরআন কেমন করে জানলো? জোরে হবে না? জোরে হবে না?
তখন তো কোনো সায়েন্টিস্ট ছিল না, কোন রকম মেরিন সায়েন্টিস্ট ছিল না, কোন গবেষণা কেন্দ্র ছিল না, কোন প্যাথোলজি ছিল না, কোন যন্ত্রপাতি ছিল না। হে তরুণ যুবকেরা, 1942 সালে বিজ্ঞানী আবিষ্কার করলো কোস্টা থিওরি। তারপরেও তিনি আবিষ্কার করতে পারলেন না যে দুটো পানি কেন মিলেমিশে এক হচ্ছে না, কালার কেন ফেড হচ্ছে না, কালার কেন অন্য ধরন তৈরি হচ্ছে না, যে যার নিজের কালার একই রকম আছে। হে তরুণ যুবকেরা, অথচ আল্লাহর কোরআন 1450 বছর আগে জানিয়ে দিল মারাজাল বাহারাইনে। মারাজাল বাহারাইনে মানে বাহারুন কথার অর্থ হলো সমুদ্র, বাহারাইনে কথার অর্থ হলো দুই সমুদ্র। মারাজা মানে বহমান, বহমান দুই সমুদ্র, বয়ে যাওয়া দুটো সমুদ্র। দেখুন ভালো করে মিলিয়ে নিন, 1450 বছর আগে 1942 সালে প্রথম আবিষ্কার হচ্ছে, আর 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হচ্ছে। আমার আল্লাহ বললেন বহমান দুই সমুদ্র ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে বহমান দুটো সমুদ্র, বয়ে যাওয়া দুটো সমুদ্র মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বাইনাহুমা মানে তাদের দুজনের মাঝখানে, বারযাখুল লা ইয়াবগিয়ান আমি আল্লাহ একটা আবরণ তৈরি করে দিয়েছি। সেই আবরণটা দুনিয়ার মানুষ দেখতে পায় না, দুনিয়ার মানুষ বুঝতে পারে না। আমার কুদরতি আবরণ একটা ওই দুটো সমুদ্রের পানির মাঝখানে আমি আল্লাহ টেনে দিয়েছি, যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। বন্ধুরা আমার, তাহলে এর দ্বারা কি বুঝলেন? আজকে বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেখানে লিপিবদ্ধ হয়ে গেছে। সেই সময় সায়েন্টিস্ট ছিল না, বিজ্ঞানী ছিল না, প্যাথোলজি ছিল না, ভাই আমার কোনো টেকনোলজি ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না। এর দ্বারা আপনি কি বুঝলেন? কোরআন 1450 বছর আগে যেটা বলছে, এর দ্বারা প্রমাণ হলো আমার আল্লাহ সেগুলো সব লিপিবদ্ধ করেছেন। কোরআন হলো আল্লাহর বাণী, তাই সেটা সম্ভব হয়েছে। কারণ কোরআন আল্লাহ সত্য, তাই কোরআন সত্য বলে প্রমাণিত হয়েছে। আর আমাদের নবীও তাই, নবী সত্য, আল্লাহ সত্য বলি, রাসূল সত্য। আর রাসূল যা বলে দিয়ে গেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা। আমি এর আগে বলেছি, নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, বলেছে না? বলেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। সায়েন্স বলছে বাম দিকে থাকে হার্ট, হার্টে প্রেসার পড়লে ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, মানুষ প্যারালাইজড হয়ে যেতে পারে, অসুস্থ হতে পারে। নবী যেটা বলছেন আজকের বিজ্ঞানীরা অ্যাপ্রিসিয়েট করছে, সেটাই গ্রহণ করে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন যখন তোমরা খাবে পরিমিত খাবার খাবে, একসঙ্গে গলা ভর্তি খাবে না, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে, একটা ভাগে খাবার, একটা ভাগে পানি, আর একটা ভাগ ফাঁকা রাখবে, মেশিনটা তবে ঘুরবে। কথা ঠিক না ভুল? পেটটাও তো মেশিন রে বাবু। মাঝে মাঝে এক একটা ছেলে আছে রাক্ষসের মতো খায়, আছে না নাই? খালি বলে নিয়ে আয় আর নিয়ে আয়। আবার যদি বিয়ে বাড়ি দেরাদুন চাল আর বাঁশকাঠি চাল, বুঝতে পারছেন? একদিকে মটন, একদিকে চিকেন, বলছে নানপুরি, বলে নিয়ে আয় তাড়াতাড়ি। বলছে বিরিয়ানি লাগবে নাকি, বলে অসুবিধা নাই, সবও তো খাবো, কোনো কিছু রাখবো না বাকি। সবই তো খাবো, কোনো কিছু রাখবো না বাকি। খালি বলছে এটা লাগবে, অসুবিধা নাই, খালি বলছে নিয়ে আয়। শেষে এমন খাওয়া খায়, একতলা দুতলা তিনতলা সব ফিল আপ করে বলছে আর কি আছে, বলছে বোরহানি, বলছে একটু আনো তো দেখি। বোরহানি বলে একটুখানি নিয়ে আসো দেখি, সেটাও খায়। তারপরে কি আছে, বলছে দই, দই আছে, বলে অসুবিধা নাই। তারপরে কি আছে, বলছে 2-in-1 রসগোল্লা আছে, বলে ওতেও অসুবিধা নাই। শেষে বলছে আর কি আছে, বলে কোল্ড ড্রিঙ্কস, বলে তাড়াতাড়ি ভাই আনিস। বুঝতে পারছো? শেষে বলছে আর কি আছে, বলছে পান মশলা, বলে ভাই দে না ভাই একটু চালা। এমন অবস্থা, তিনতলা ফিল আপ করে মাল গলাটা চিলেকোটা সেটাকেও ফিল আপ করে দেয়, দিয়ে তারপরে বা শুধু পেটটা শুধু ঘোরাচ্ছে। বুঝতে পারছেন? মাল তো পাস করার জায়গা পাচ্ছে না। শেষে বলছে র্যান্ডটা কাছে ভাই, জিনটা কাছে।
নবী বললেন পেটটাকে তিন ভাগে ভাগ করো, এক ভাগে খাবার দাও, এক ভাগে পানি দাও, এক ভাগ ফাঁকা রাখো। মাঝে মাঝে আমাদেরকে বলে হুজুর আপনারা তো 7 মাস 8 মাস বছরে জলসা করছেন, তো জলসা মিস টিস তো হয়ে যায় নাকি? মিস হয় না তা বলবো না, 0.1% হয়তো মিস হয়, হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শরীর খারাপ জনিত কারণ দেখিয়ে মিস হয়েছে এরকম হয় না। তাহলে শরীর ভালো থাকে কি করে? জ্বর জ্বালা কি হয় না? হয়, সামান্য সামান্য হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এমন শরীর খারাপ হয়নি যে বিছানায় পড়ে থাকবো জলসা ক্যান্সেল, এরকম হয়নি। বলে কেমন করে? বলি আমার নবী যে সিস্টেমে চলতে বলেছেন আপনি যদি চলেন আপনার অসুখ তেমন হবে না। আমার নবী সাহাবায়ে কেরামদের রোগ হতো না, বুঝতে পারছো? বাদশা ডাক্তার পাঠিয়েছিল, নবীকে গিফট করেছিল, ডাক্তার গিফট করেছে রাসূলকে, হুজুর আপনার ভক্তদের জন্য ডাক্তার দিচ্ছি বিনা পয়সায় ট্রিটমেন্ট। আল্লাহ নাই বললেন, দিচ্ছ যখন বাদশা তাহলে চলুক, ঠিক আছে, তোমাকে তো অপমান করতে পারি না, একটা চেম্বার করে দাও। একটা চেম্বার করে বসে রইলো, প্রতিদিন প্রেসক্রিপশন নিয়ে বসে আছে ডাক্তার, রোগী আর আসে না, রোগী আর আসে না। দীর্ঘদিন কেটে যাচ্ছে, আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক্তারও বলছে হুজুর বিয়াদবি নেবেন না, আপনার ভক্তদের জন্য বাদশা পাঠালো আমাকে ডাক্তার করে এখানে পেশেন্ট দেখবো বলে, তো কোনো পেশেন্টই তো আসছে না। বলে পেশেন্ট আসবে কি করে, তারা তো রোগী হচ্ছে না, তাদের তো রোগী হচ্ছে না, তো পেশেন্ট আসবে কি করে আপনার কাছে, তাই নাকি? রোগ হচ্ছে না মানে সে কি? বলে আমি তাদের যে খাদ্য তালিকা দিয়েছি তারা সেটা পুঙ্খানুপুঙ্খ মেনে চলে, আর তারা মেনে চলার কারণে তাদের বড় কোনো অসুখ তো হয়ই না, সাধারণত রোগেরই অসুখ বিসুখ তাদের হয়ই না। আর যদিও টুকিটাকি হালকা পাতলা হলে আমি তাদের যে ট্রিটমেন্ট দিই তাতেই তাদের রোগ সেরে যায়। জোরে হবে না? আপনি করে দেখুন, আপনার খিদে আছে অনেক, খাবেন না, খাবেন না, আর চেটে পুচে খান। নবী বলছেন চেটে পুচে খাও, এই চেটে পুচে খেলে দেখবেন মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, আমি আপনি বুঝতে পারছি না, এই লালাটা আপনার আমার হজমের উপকার হয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার পছন্দ করতেন মিষ্টি এবং মধু, নবী আমার মধু এবং মিষ্টি খেতে পছন্দ করতেন। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়ার পরে দয়ার নবী যদি পেতেন একটু মিষ্টি খেতেন, 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে বলল খাওয়া দাওয়ার পরে যদি মিষ্টি খাওয়া হয়, ভাই আমার দোস্ত আমার, কার্ডিওভাস্কুলার নামে আমাদের শরীরে হার্টের একটা অসুখ হতে পারে। খাওয়া দাওয়ার পরে যদি মিষ্টি একটু খাওয়া হয়, কার্ডিওভাস্কুলার নাম মতো ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অ্যাসিডের ক্ষরণ যেটা বেশি হয় সেই অ্যাসিডের ক্ষরণটাকে কন্ট্রোল করে দেয়। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় আমার আপনার হজমের উপকার হয়। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে এর দ্বারা আমি কি বোঝালাম এতক্ষণ থেকে? যে এই জন্যই বোঝালাম যে এগুলো যদি প্রমাণিত হয়ে যাচ্ছে, আজকের বিজ্ঞানীরা আমার আল্লাহর কথা রাসূলের কথা মেনে নিচ্ছে, এর দ্বারাই প্রমাণ হয় আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাই যদি হয় তাহলে আল্লাহকে আপনাকে মানতে হবে,
মানতে হবে না হবে না? কোরআন মানতে হবে, রাসূল মানতে হবে। এই সব কিছু মানতে গেলে প্রথম আপনার কি করণীয়? প্যাকেজের ওয়াজ একটু ভালো করে বুঝবেন, মন দিয়ে শুনবেন, ছেড়ে গেলে বুঝতে পারবেন না। প্রথমে আমি প্রমাণ করলাম যে কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, প্রমাণ করলাম এই কথাগুলোর দ্বারা। আরো অনেক ছিল, আমি বেশি বলিনি। তাহলে এবারে বলুন, প্রমাণ হয়ে গেল যে আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য। তাহলে এবারে আপনাকে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআন মানতে হবে। তাহলে মানতে গেলে আপনাকে কি করতে হবে? মানতে গেলে প্রথমে রোল নাম্বার ঠিক করতে হবে। কি করতে হবে? রোল নাম্বার ঠিক করতে হবে। এই জন্য আমি বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। এই জন্যই বলি, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। উপরে নোকিয়া আর ভেতরের পার্স চাই না, হোয়াটসঅ্যাপ করা যাবে না, বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে যোগাযোগ হবে না। কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যাদের বয়স 8 থেকে, যাদের বয়স ভাই আমার 6 থেকে 26, তাদের জন্য আমি বারবার কথাবার্তা বলি। হে তরুণ যুবকেরা, যাদের বয়স 75 থেকে 80, যাদের বয়স ভাই আমার 50 থেকে 80, তাদের কথায় আমি বারবার না আসি। হে কেন জানেন? হে তরুণ যুবকেরা, তারা 50 বছর, 60 বছর, 70 বছর ধরে ওয়াজ শুনছেন, আলেম ওলামাদের সোহবতে থাকতে হয় তারা ভাই আমার এতদিন, এতগুলো বছর ধরে তারা কোরআন আর হাদিসের কথা জানছে। হয় তারা যা কিছু জেনেছে, বুঝেছেন, মেনেছে, আমল করেছে, হয় তারা জান্নাতের টিকিটটা কেটেছে, না হলে জাহান্নামের টিকিটটা কনফার্ম করেছে। দীর্ঘদিন ধরে ওয়াজ শুনেও তারা আল্লাহ মানেনি, নবী মানেনি, হয় এটা হতে পারে। আর না হলে দীর্ঘদিন ধরে ওয়াজ শুনে আল্লাহ মেনে, নবী মেনে জান্নাতের টিকিটটা কেটে নিয়েছে, কেবলমাত্র কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। তাই আমি 50 থেকে 80 এদের কথাই কম আসি, কারণ হয় এরা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, কেবলমাত্র কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। যদি টিকিট কনফার্ম হয়ে যায়, ট্রেন স্টেশনে আসবে ভাই, ভাই আমার টানতে টানতে প্যাসেঞ্জার তুলবে, আর কনফার্ম যেখানে হয়েছে, হয় জান্নাতের দরজায় গিয়ে দাঁড় করিয়ে দেবে, না হলে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেবে। কথা ঠিক না? আলোচনা কার জন্য বেশি করছি? 6 থেকে 26, 6 থেকে 36, তাদের কথা বারবার আসি, কারণ এখনো অনেক দিন বাকি আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মোবাইলের একটা অ্যাপস আছে, অ্যাপটার নাম হলো ফেসবুক। আছে না নাই? এই ফেসবুক তৈরি করেছে কে জানেন? মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। এখানে ধরা পড়ে আপনারা আমার জীবনের লোক, ভাই আমার মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। এখানে দেখিয়ে দেয় মুসলমানের ছেলে তার লোক, ভাই আমার মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। এখানে দেখা দেয় মাঝে মাঝে মুসলমানের ছেলেরা তাদের মুখ। কথা ঠিক না ভুল? মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। মুসলমানের ছেলেরা দেখাচ্ছে তাদের সুন্দর লোক। কোন একটা জায়গায় যদি যায় ভাই, একটা ভালো মজলিস পায়, সুন্দর একটা সিন যদি থাকে ভাই, সেখানে একটা সেলফি তুলে আর ফেসবুকে আপডেট দেয়, দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে ভাই। কেউ বলে হ্যালো হ্যালো, কেউ বলে ভালো ভালো, কেউ বলে নায়ক নায়ক, কেউ বলে গায়ক গায়ক, মাঝে মাঝে লাইক দেয় আর কমেন্ট করে ভাই। মুসলমানের ছেলে তাতে দেখলে বড় মজা পায়, আমার এত ছেলে আমাকে লাইক দেয় আর ফেসবুকে কমেন্ট করে ভাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ফেসবুক হলো দেখিয়ে দিল মুসলমানের ছেলে তার লোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার অ্যান্ড্রয়েড বডি, যেমন অ্যান্ড্রয়েড মোবাইলে ফেসবুকের মতো একটা অ্যাপ আছে, আপনার আমার অ্যান্ড্রয়েড বডিতেও ফেসবুকের মতো একটা অ্যাপ আছে। এই অ্যাপটার নাম দিয়েছি আমি আপনি, আমার আপনার হাত, আমার আপনার হৃদয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আপনার শরীরের মধ্যে একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম দিয়েছি আমি ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার আমার জীবনের লোক, ওখানে দেখানো হয় মুখ, এখানে ধরা পড়ে জীবনের লোক।
আমার আপনার চরিত্রের লোক, আমার আপনার জীবনের লোক, আমার আপনার ঈমানের লোক। ভালো করে বুঝবেন বাবা, ওখানে দেখানো হয় নিজের মুখ, এখানে ধরা পড়ে আপনার আমার জীবনের লোক। লোক যদি ভালো হয়, ওখানে দিয়েছিল বন্ধুরা লাইক, এখানে দেবে ফারিস্তারা লাইক। লোক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় ফারিস্তা করে দেয় সাইড। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এর জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যদি ভালো হয় নামাজটা আল্লাহর দরবারে যায়, নিয়ত যদি খারাপ হয় ওই নামাজটা দেখানো ওর জন্য হয়ে যায়। বুঝবেন বাবা, আমার ওয়াজটা একটু বুঝতে হবে। এত রাত্রে মাথায় ঢুকবে কিনা জানি না, কারণ 12টা পার হয়ে 1টা পার হয়ে কাঁটা আরো উঠে গিয়ে 2টো চললো। এখন তো বোঝার কথা নয়, সন্ধ্যাবেলা হলে ওয়াজটা বোঝা যেত। আর আমরা সারা সারা রাত ওয়াজ করি, তো আমাদের স্পিড সন্ধ্যাবেলাও যেমন পাবেন এখনো তেমন পাবেন। তবে আপনারা একটু জেগে যুগে আছেন বলে একটু স্পিডটা আমার বেশি আছে, নাহলে স্পিড এত থাকতো না। কি বললাম বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার শরীরের ভিতরে যে জিনিসটা আছে যেটার নাম হচ্ছে হৃদয়, এই হৃদয় যার ভালো, রাসূল বলেন সারা শরীরটা ভালো। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যদি ভালো হয় নামাজ আল্লাহর দরবারে যায়। আর নিয়ত যদি বড় লোকে আমাকে আল্লাহওয়ালা বলবে হয়, লোকে আল্লাহওয়ালা বলেছিল, আল্লাহর দরবারে কোনো আমল যায় নাই। দেখবেন বাজারে হাইব্রিড তসবিহ নিয়ে কিছুজন আলু পটল ক্রয় করে, অসুবিধা নাই, কেনে দেখবেন আলু পটল, দাম জিজ্ঞাসা করে, ভাই আমার খাটা কাট খাটা কাট খাটা কাট, তসবিহ গুনছে, চাচা জিজ্ঞাসা করছে হ্যাঁ আলু কত করে, বলে 24 টাকা, 22 টাকা হবে না, আবার তসবিহ চলছে খাটা কাট খাটা কাট খাটা কাট, হ্যাঁ পটল কত করে, বলে 30 টাকা, 25 টাকা হবে না, আবার চলছে খাটা কাট খাটা কাট খাটা কাট। আমি বলে কি কি কপি কলের ইঞ্জিন নাকি, ওই যে কি বলে আপনার এই জিপসি কি গাড়িগুলো বলে মাটি কাটে, জিসিবি, ওই জিসিবি গাড়ির ইঞ্জিন ডবল ইঞ্জিন নাকি? একদিকে মাল তসবিহ গুনছে, একদিকে আবার ওই কি বলে আল্লাহ আল্লাহ করছে, আবার একদিকে আপনার এই আলু পটলের দামও জিজ্ঞাসা করছে, সবই চলছে একশো। কাল যদি খারাপ হয়ে যায় কোনো আমল কাজে লাগবে না। আবার বলছি, বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের উপর আমল হয়। নামাজ পড়ছেন, নামাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ বলেছেন বলে পড়ছি যদি হয়, তবে আল্লাহর দরবারে যাবে। আর নামাজ যদি এই জন্য হয় লোকে আমাকে বড় নামাজি বলবে, সব গেল। দান করছেন, দান করছেন, লোকে আমাকে বড় দাতা বলবে, এই জন্য যদি হয় লোকে দাতা বলেছে, ভালো চেয়ার দিয়েছে, কিন্তু যেটুকু আল্লাহর কাছে যাবার কথা ছিল কিছু যাবে না। আল্লাহ বলবে সব দুনিয়াতে পেয়েছি, সব মিটে গেছে। বুঝতে পারছেন রোল নাম্বার কোথায়? রোল নাম্বার ঠিক করুন, তবে আমল কাজে লাগবে। খাতা ভর্তি লেখা, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবেন না। অনেক খাতায় লিখেছেন কিন্তু রোল নাম্বার ফাঁকা। রোল নাম্বার একটা হয় না, অনেকগুলো ডিজিট হয়, অনেকগুলো ডিজিট, একটা ডিজিট হয় না, অনেকগুলো অনেকগুলো হয়। কি গো, অনেকগুলো হয় না? রোল নাম্বার দেখবেন আপনি, মাধ্যমিক, গ্রাজুয়েশন, অনার্স, এমএ, বা আমার যত রকম আপনার মেডিকেল থেকে শুরু করে অনেক বড় বড় রোল নাম্বার দেখবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বড় বড়। আমি টিচার মানুষ তো আমি জানি, আপনারা জানেন কিনা জানি না। আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের টিচার, শিক্ষকতার দায়িত্বে আছি আজ প্রায় 15 বছর হয়ে গেল। বুঝতে পারছেন, 3 বার টিচার ইনচার্জের দায়িত্বে থেকেছি, 3 বার ইনচার্জের দায়িত্ব সামলেছি, সামলে আবার ছেড়ে দিয়েছি, পেরে উঠছি না। 3 জায়গা রাত জায়গা মানুষ, সোশ্যাল ওয়ার্ক নিয়ে থাকি। আল্লাহ আমার হাত দিয়ে অনেকগুলো মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, মেহমানখানা আল্লাহ করিয়েছেন। সোশ্যাল ওয়ার্ক করি, রাজ্যের একটা রেপুটেড সংগঠন, আপনারা জানেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্যের দায়িত্বে আছি। কিছু ভাই আমার মুসলমানদের অভাব, অভিযোগ, সমস্যা, এগুলো যখন শুনি সেগুলো একেবারে মেন সেন্টারে একটু বলে দিলেই মোটামুটি কাজ হয়ে যায়। এই জন্য সরকার থেকে আমাকে এইভাবে ফ্যাসিলিটি দিয়েছেন। বুঝতে পারছেন, এই যে মাঝে মাঝে রাস্তায় জ্যাম পড়ে যায়, একটু কুঁকা করে দিলে আবার চলেও আসি। বুঝতে পারছেন, না হলে ব্যাস রয়ে যেতাম রাস্তায়। কিছু সোশ্যাল ওয়ার্ক, কোনো পার্টি পলিটিক্স নয়। বুঝতে পারছেন, সোশ্যাল ওয়ার্ক। আমার মুখ থেকে পার্টি পলিটিক্স শুনতে পান না,
সামাজিক কাজ, মানুষের উপকারের জন্য কিছু করতে হবে, এটাই উদ্দেশ্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে রোল নাম্বারের কথা বলছিলাম, আরো কতগুলো ওয়ার্ড আছে, আরো কতগুলো ডিজিট আছে, একটু মনে রাখবেন বাবা। তরুণ যুবকেরা বাবা, এক নাম্বার হলো আল্লাহকে হৃদয় থেকে বিশ্বাস করতে হবে। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten and none is like him। বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, আল্লাহকে এক বলে মানতে হবে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই, সমতুল্য নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে তরুণ যুবকেরা, আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর সমতুল্য যদি কাউকে করে দিই, সামান্যতম আল্লাহর সঙ্গে যদি কাউকে মেলানো হয়, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত। সমস্ত নবীদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, তবে সমস্ত নবীদেরকে মানবো, বিশ্বাস করবো, কিন্তু আবার আপনার নবীর কথাগুলো আমাদের গ্রহণ করতে হবে। অন্য নবীদের কথা নয়, আমাদের নবীর কথা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। তার কারণ হলো অন্য নবীরা যা বলেছেন সবই আমার আপনার নবী বলে দিয়ে গেছেন। এই তরুণ যুবকেরা, আমার আপনার নবী হলেন, সমস্ত নবীদের ইমাম বলে মানতে হবে। হবে না, শেষ করবো। কারা চান না হাত তুলে দেখানো, এত মানুষ চাই না। বেজে গেছে, আর মিনিট পুরোপুরি করবো না, শেষ করে দেবো, টাইম কিন্তু শেষ। আপনার শুনছেন বলে বলছি, আমি তো সভাপতি স্যারকে বলেছিলাম দুটো বিষয় নিয়ে যাবো না, বুঝতে পারছি, শুনছেন বলে বলছে হবে না, শেষ করবো। আমাদের নবীকে নবীদের নবী বানানো হয়েছে, নবীর আম্বিয়া করা হয়েছে। সবচেয়ে বেশি ভালোবাসে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি ছেলেমেয়ের কাজ করবার সন্তান সবচেয়ে বেশি আমি রাসূলকে বেশি না ভালোবাসো, তোমরা মুমিন হতে পারলে না। সবচেয়ে বেশি ভালো বাপ মা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, ছেলে মেয়ে, সবের থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে। যদি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাঁচতে পারি, মুমিন হতে পারবো না। কে বললেন? দয়াকারী বললেন। সেই নবী আপনাকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। বিচারের দিনে মানুষ যখন ছোটাছুটি করতে পারে, একটা দিন হবে 50,000 বছরের দিন। মনে রাখবেন, একটা দিন হবে 50,000 বছরের দিনের সমান হবে। দুনিয়া আমার সমতুল্য, দুনিয়া আমার অনুভবে, সেই দুনিয়ার অনুভবে আমরা দুনিয়াতে মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড মাত্র বেঁচে আছি। আল্লাহ কোরআনে বলেছেন, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সেই দিনের তুলনায় মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড বেঁচে আছি, অথচ কয়েক সেকেন্ডে
মানুষ প্রতারণা করে, মানুষ চিটিংবাজি করে, মানুষ নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মানে না, ভাই আমার চিন্তা করে, চুরি করে, চিটিংবাজি করে, ভাই আমার সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মাঝে মাঝে মুসলমানের ছেলে রাত 10টা বাজে লাল পানির বোতল চালায় আছে না না মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁসকা করে দাঁড়ায়, মা বলেছে যায়, এক মাস ধরে রমজানের রোজাটা রেখে যায়, ঈদের দিনে নামাজ পড়ে, ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি করে, ভাইয়ের পায়ে সালাম কাদমুসি করে, ভাই আমার সেবন বাচ্চা খেয়ে পাঁচটা পানির ঝাল ঝাল পুকুরের পরে মাথায় বসে বলে পেটটা বড় গুনাহ, এক মাস রোজারে যেতে অসুবিধা নাই, এটা ঈদের দিনে সেবন বাচ্চাকে পেটটা বড় গুনাহ, হ্যালো 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 এয়ারটেলের প্রাণ গেল, ভোডাফোনের সিম কল গেল, মুসলমানের ছেলে চিরবির 301 টাকা হলো, কি রে ভাই কেন ডাকছিস বল তাই, অসুবিধা নাই, এক মাস রোজারে দেখি কোনো সমস্যা নাই, কিন্তু আর ঈদের দিনে সেবন বাচ্চাকে পেটটা গোলা কেন মনে হচ্ছে ঈদ না দিলে পেটটা ঠান্ডা হবে না, কি রে ভাই আজ একটু রাতের চালাবি না কি বলতে চাই, অসুবিধা নাই, যখন রানা বাজলো মুসলমানের ছেলেরা সব তারপর গাড়ি নিল, গাড়ি ভাড়ি নিল, গাড়ি দেখাবে বন্ধুরা চলে গেল, কৃষ্ণপুর মার্কেটে চলে গেল, সেখানে গিয়ে শোকের সামনে মুখটা বেঁধে দিয়ে হাতটা ঘুরিয়ে দিয়ে বলে কাকা লাল পানির বোতল চাই আছে না নাই, মুসলমানের ছেলে লাল পানির বোতল নিয়ে রাস্তাবানের ধারে নদীর ধারে পুকুরের পাড়ে থাকা জায়গায় বসে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে যখন চালায় তখন আবার খাওয়া মানে জানিস না হুজুররা বলে খেলে বিসমিল্লাহ বলতে হয়।